অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে, যার ফলে বদলেছে জনগণের চাহিদাও। ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন, দেশ বদলানোর এই ধারা অব্যাহত রাখবে বলেই সরকার প্রত্যাশা। উপদেষ্টা গতকাল কক্সবাজারে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশ আমরা বদলানোর কাজ শুরু করেছি এবং আমাদের পরে যারা আসবেন নির্বাচিত সরকার, আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা আমরা করব। জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাব সভাপতি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিক ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭০টি স্টল স্থান পায়। এছাড়া বইমেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, মিডিয়া সহ বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে। ৯ দিন ব্যাপী কক্সবাজার জেলা বইমেলা শেষ হবে ১৮ জানুয়ারি।